তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আলফা একাডেমি ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমার তো চলছে। তো আমি বলেছিলাম তোমাদেরকে একটা কমিউনিটি পোস্টে আমি পোস্ট করেছিলাম, তো সেখানে আমি বলেছিলাম যে তোমরা যারা 2024-25-এ কলেজে অ্যাডমিশন নিয়েছো, তো তোমাদের যে কোর্স সম্পর্কে 4 বছরের যে কোর্স অনার্স কোর্স সম্পর্কে এবং সেই সাথে সাথে পাস কোর্স সম্পর্কে একটু বলে দেবো, ঠিক আছে? তো যে কোর্সের স্ট্রাকচারটা কিরকম হবে, কোর্সের সাথে কতগুলো পেপার পড়তে হবে, এছাড়া যাবতীয় কিছু কততে অনার্স কততে পাস, সায়েন্সের প্রত্যেকটা পার্ট নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আজকে আমরা ভিডিওটা স্টার্ট করি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দিও। চলো, তো সবার প্রথম অনার্স কোর্স সম্পর্কে বলতে গেলে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে, মানে এখন তো কলেজের মেরিট লিস্ট বের হচ্ছে, মানে বের হবে আর কি, তো সেই সমস্ত কাজ চলছে। তো তোমরা যারা অনার্স নিয়েছো বা নেবে বলে ভাবছো বা নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো, তো সেক্ষেত্রে তোমাদেরকে 7টা পেপার পড়তে হবে। 7টা পেপার কি কি না, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে মেজর। আগে তো অনার্স ছিল সিবিসিএস সিস্টেমে, যখন 3 বছরের অনার্স ছিল এবং 2 বছরের মাস্টার্স কোর্স ছিল, তো তখন অনার্স ছিল এবং পাস ছিল। এখন হচ্ছে সেটা মেজর আর মাইনর। মেজর মানে হচ্ছে অনার্স, তুমি যে সাবজেক্টে অনার্স নিলে, ধরো হিস্ট্রি, জিওগ্রাফি বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস বা বিকম এর কোনো সাবজেক্ট নিয়ে তুমি বিকম অনার্স করছো, তো অনার্স নিয়ে পড়লে তোমাকে সেখানে মেজর দেওয়া হচ্ছে যে সাবজেক্টে তুমি অনার্স করছো। ধরো আমি কেমিস্ট্রি নিয়েছি, তাহলে আমার কেমিস্ট্রি হচ্ছে মেজর, এবং আমার পাশে যেটা রয়েছে অর্থাৎ আমার ফিজিক্স রয়েছে, কারো ম্যাথস থাকতে পারে, কারো অন্যান্য সাবজেক্ট থাকতে পারে, যেটা রয়েছে মাইনরের জন্য সেটা হচ্ছে পাশের জন্য সেটা হচ্ছে মাইনর পেপার। এছাড়া আরেকটা পেপার থাকে যেটা হচ্ছে সেক পেপার, SEC, সেক পেপার। সেক পেপারটা কি না, তুমি যে সাবজেক্টে অনার্স করছো সেই সাবজেক্ট রিলেটেড কোন একটা পেপার তোমাকে দেওয়া হবে, ঠিক আছে, যেটা 3টে সেমিস্টার পড়তে হবে। তো সেই 3টে সেমিস্টার পড়তে হবে তোমাকে। এবার অনার্স, পাস আর মানে মেজর, মাইনর এবং এসিসি, এই 3টে পেপার হলো। এই 3টে পেপারের থিওরি পরীক্ষা কিন্তু অন্য সেন্টারে হবে, অর্থাৎ অন্য হলে তোমাদেরকে, এইচএসএ যেরকম অন্যান্য হলে গিয়ে তোমরা পরীক্ষা দিচ্ছ, ঠিক তেমনই অন্য হলে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এছাড়া তুমি যে সাবজেক্টে অনার্স করছো সেই সাবজেক্টটা যদি প্র্যাকটিক্যাল রিলেটেড হয়, যেমন আমি কেমিস্ট্রি ব্রাঞ্চ থেকে, তো আমার প্র্যাকটিক্যাল অন্য সেন্টার হয়েছিল, প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু অন্য সেন্টার হবে, বাট মাইনর পেপারের প্র্যাকটিক্যাল কিন্তু হোম সেন্টার হবে। আশা করি আমি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যে অনার্স পেপার, পাস পেপার অর্থাৎ মেজর পেপার, মাইনর পেপার এবং সেক পেপার, এসিসি পেপার, এই 3টে পেপারের থিওরি পরীক্ষা কিন্তু অন্য সেন্টারে হবে, ঠিক আছে? এবং এই 3টে পেপারের মধ্যে দেখা যাচ্ছে কারণ মেজর পেপারটা হচ্ছে অর্থাৎ অনার্স পেপারটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড, যেমন আমার কেমিস্ট্রি বললাম, তো আমার প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু অন্য সেন্টারে হবে, অন্য একটা কলেজে গিয়ে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এছাড়া আমার পাশে যদি প্র্যাকটিক্যাল রিলেটেড কোনো সাবজেক্ট, যেমন আমার ফিজিক্স ছিল, ফিজিক্স প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, তো সেক্ষেত্রে ফিজিক্সের প্র্যাকটিক্যাল কিন্তু আমি যে কলেজে পড়ি সেই কলেজেই হবে, ঠিক আছে? বা তোমরা যে কলেজে পড়বে সেই কলেজেই হবে। আশা করি আমি পুরো ব্যাপারটা 3টে পেপার সম্পর্কে বোঝাতে পেরেছি। কত মার্কস সেটা আমি পরে আসছি। তো এই হলো 3টে পেপার। এবার আরো 4টে পেপার রয়েছে। আরো 4টে পেপার কি, কম্পালসারি ইংলিশ এবং বাংলা। ইংলিশ এবং বাংলাটা কাদের জন্য, মানে ইংলিশ এবং বাংলা এখানে তুমি যেরকম ফর্ম ফিল আপ করবে, তুমি যদি এটা 4টে সেমিস্টার পড়তে হয় কম্পালসারি ইংলিশ এবং বাংলা, তো তুমি সেক্ষেত্রে কারো দেখা যাচ্ছে কেউ 4টে সেমিস্টার পুরো বাংলা ফর্ম ফিল আপ করেছে, কেউ 4টে সেমিস্টার পুরো ইংলিশ ফর্ম ফিল আপ করেছে, তো যে যেরকম ফর্ম ফিল আপ করবে, কারো বাংলা থাকলে বাংলা, ইংলিশ থাকলে ইংলিশ। এটা হচ্ছে কম্পালসারি ইংলিশ। 2 নম্বর হচ্ছে তোমার সিভ্যাক। সিভ্যাক মানে কি, কনস্টিটিউশন ভ্যালু অ্যাডেড কোর্স, যেখানে তোমাদের ভারতবর্ষের সংবিধান সম্পর্কে, রাজনীতি সম্পর্কে একটু আধটু পড়তে হবে, বড় প্রশ্ন থাকে এখান থেকে বেসিক্যালি। আর তার সাথে থাকবে ইএনভিএস। ইএনভিএসটা কি না, ইএনভিএসটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এনভায়রনমেন্টাল স্টাডিজটা হচ্ছে যে আমরা ওই বায়োডাইভার্সিটি, হটস্পট, ইন সিটু, এক্স সিটু সংরক্ষণ, এইগুলো সম্পর্কে আমরা পড়বো এনভায়রনমেন্টাল স্টাডিজে। এছাড়া আরেকটা পেপার থাকে যেটাকে বলা হয় আইডিসি। আইডিসিটা কি না, আইডিসি কারো অনেক রকম অনেক কিছু থাকে, কারো বাংলা থাকতে পারে, কারো ইংলিশ থাকতে পারে। আমাদের যেরকম সায়েন্স ডিপার্টমেন্টে ছিল তোমার ইলেকট্রনিক্স ছিল, তারপর জুলজি রয়েছে, মাইক্রোবায়োলজি রয়েছে, এইরকম অনেক ধরনের রয়েছে। আইডিসিটাও 3টে সেমিস্টার করতে হবে। তো এইরকম ভাবে যেতে হবে। ফার্স্ট সেমিস্টারে আপাতত বলছি আমি, তো ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে এই 7টা পেপারে পরীক্ষা দিতে হবে, যার মধ্যে এই প্রথম 3টে তো তোমাকে বলে দিলাম যেটা অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা হবে, এবং বাকি যে 4টে বললাম অর্থাৎ বাকি 4টে কম্পালসারি ইংলিশ অথবা বাংলা, তার সঙ্গে ইএনভিএস, সিভ্যাক এবং আইডিসি, এই 4টে পেপারের
প্র্যাকটিক্যাল যদি থাকে প্র্যাকটিক্যাল এবং থিওরি পরীক্ষা, সবগুলো থিওরি, আমরা আইডিসি অনেকে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট থাকে, তো সেইগুলো তোমাদের যা হবে সমস্ত কিছু হোম সেন্টারেই হবে, অর্থাৎ তুমি যে কলেজে পড়ো সেই কলেজেই কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরি পরীক্ষা সবটাই হবে। আশা করি আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি, যে 7টা পেপার সম্পর্কে আমি তোমাদের ধারণাটা ক্লিয়ার করে দিতে পেরেছি। যে 7টা পেপার কি করে আমি আবারও বলে দিচ্ছি, মেজর পেপার, মাইনর পেপার, তার সঙ্গে সেট পেপার, এবং আরো 4টে যে পেপার থাকে সেটা হচ্ছে, এই 3টে পেপার তোমাদেরকে অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে বলে দিলাম। আরো 4টে পেপার থাকে সেটা হচ্ছে তোমাদের কম্পালসারি ইংলিশ অথবা বাংলা, আইডিসি, সিভ্যাট এবং ইএনভিএস। এই হলো তোমাদের 7টা পেপার সম্পর্কে বললাম। এবার আমরা কথা বলবো সেটা হচ্ছে কত মার্কসের থিওরি, কত মার্কসের যদি প্র্যাকটিক্যাল থাকে, কত মার্কসের প্র্যাকটিক্যাল, সেটা আমি বলে দেবো। ঠিক আছে, তো চলো এবার পুরো কোর্সের মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা কথা বলি। দেখো, সবার প্রথমে তুমি যে সাবজেক্টে অনার্স করছো, তো পেপার কিন্তু আগেকার দিনের মতো নেই, মানে 3 বছরের কোর্সের মতো নেই, সবই 4 বছরের হচ্ছে, মানে এনইপির নিউ এডুকেশন পলিসির উপর বেস করে, সিসিএফ এর উপর বেস করে, সিসিএফ আমাদের যেটা কোর্স 4 বছরের, তো সেটার উপর বেস করে পেপার কিন্তু 100 মার্কের হয়ে গেছে, প্র্যাকটিক্যাল এবং থিওরি সব মিলিয়ে 100 মার্কের হয়ে গেছে। তো কারো দেখা যাচ্ছে যে কোনো সাবজেক্টে থিওরি রয়েছে এবং তার প্র্যাকটিক্যালের জায়গায় প্রজেক্ট রয়েছে, সেটা আর্টসের কোনো একটা সাবজেক্ট হতে পারে, বিকমের কোনো একটা সাবজেক্ট হতে পারে, কমার্সের বা সায়েন্সের ম্যাথস হতে পারে, যেহেতু ম্যাথস বাদে প্রত্যেকটা সাবজেক্টই প্র্যাকটিক্যাল রিলেটেড, সে তুমি কেমিস্ট্রি নাও, ফিজিক্স নাও, বায়োকেমিস্ট্রি নাও, জিওলজি নাও, জুলজি নাও, বটনি নাও, যাই নাও না কেন, তোমাকে কিন্তু প্র্যাকটিক্যাল দিতে হবে। তো এক্ষেত্রে যে সাবজেক্টে থিওরি রয়েছে অথবা থিওরির সাথে রয়েছে শুধুমাত্র প্রজেক্ট এবং তারা রয়েছে প্র্যাকটিক্যাল, যাদের প্রজেক্ট রয়েছে তাদের থিওরি পরীক্ষাটা হবে 80তে এবং প্রজেক্ট হবে 20 মার্কসের। ঠিক আছে, মানে আমাদের উচ্চ মাধ্যমিকের মতো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দিয়েছিল, তো তোমাদের এইরকম প্রসেসটা হবে, যে দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যাল নেই, প্রজেক্ট আছে, তো প্রজেক্ট 20 মার্কস আর অনার্স পেপার মানে থিওরি পেপারটা হচ্ছে তোমার 80তে। এবার দেখা যাচ্ছে যে প্রজেক্ট আছে, প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল থাকলে প্র্যাকটিক্যালটা হবে 75 মার্কসের এবং থিওরিটা হবে 75 মার্কসের। 25 প্লাস 75, 25টা হচ্ছে প্র্যাকটিক্যাল আর 75টা হচ্ছে তোমার থিওরি পরীক্ষা। তো এখানে বলে রাখি একটা ক্রেডিট সিস্টেম আছে, 25 মার্কসে একটা করে ক্রেডিট দেওয়া হয়। তো তোমাদের 1 ক্রেডিট হচ্ছে প্র্যাকটিক্যাল আর 3 ক্রেডিট হচ্ছে থিওরি পরীক্ষা। আশা করি আমি পুরো বোঝাতে পেরেছি। এবার এটা প্রত্যেকটা পেপারের উপর ভ্যারি করে, প্রত্যেকটা পেপারের উপর, অনার্স পেপার, মেজর পেপার, মাইনর পেপার, সেক পেপার, এগুলো রয়েছে। কিছু কিছু পেপার আবার 50 মার্কসের হয়। তো এই হচ্ছে পুরো নাম মার্কস ডিস্ট্রিবিউশন। এবার এর মধ্যে পাস ব্যাপারটা কি না, তোমাকে পাস বলতে আর কি ব্যাপারটা এরকম বোঝায় যে পাস বলতে তোমাদেরকে কত মার্কসে পাস করতে, মানে পাস করতে পারবে। অনার্স নিলে তুমি 30% মার্কস পেলে তুমি অনার্স টিকিয়ে রাখতে পারবে। 30% মার্কসটা কত না, যদি থিওরি পরীক্ষা হয় 75-এ তোমাকে 30% পেতে হবে, মানে ওই 22.7 ধরে রাখো 23 পেতে হবে, আর 75-এ তোমাকে ওটা পেতে হবে। আর প্র্যাকটিক্যাল যেহেতু 25 হচ্ছে, 25-এর মধ্যে তোমাকে এরকম 30% পেতে হবে। ঠিক আছে, 80তে যদি থিওরি পরীক্ষা 80 হয়, 80তে তোমাকে 30% পেতে হবে এবং প্রজেক্ট রয়েছে তোমার যেহেতু 20 মার্কসের, তো 20 মার্কসের মধ্যে তোমাকে 30% পেতে হবে। শুধুমাত্র যে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটো মিলিয়ে 30% এটা হয় না, থিওরি দিয়েও তোমাকে 30% পেতে হবে, প্রজেক্ট অথবা প্র্যাকটিক্যালেও তোমাকে 30% পেতে হবে। আশা করি আমি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে তোমাদের 4 বছরের কোর্স সম্পর্কে, মানে ফার্স্ট সেমিস্টারে কি কি পেপার থাকবে সেই পেপারের উপর বেস করে আমি পুরো ব্যাপারটা বলে দিলাম। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এবার তোমাদের এখানে আরো একটা ডাউট থাকতেই পারে যে এতদিন আমরা জানতাম অনার্স 3 বছর অনার্স, এবার 4 বছরের অনার্স, তার সাথে আবার অনার্স উইথ রিসার্চ, ব্যাপারটা কি? তো দেখো, তোমার যে সাবজেক্টে তুমি অনার্স করছো, অনার্সের নাম্বার তুমি জেনে গেলে যে কত পার্সেন্ট পেলে তুমি অনার্সে পাস করতে পারবে। তো তোমার 3 বছর শেষে দেখা যাচ্ছে, অর্থাৎ তোমার 6 সেমিস্টার, দুটো সেমিস্টার 1 বছরে হয়, 3 বছরে তাহলে 6টা সেমিস্টার। তো সেই 6টা সেমিস্টার ক্লিয়ার করার পর দেখা যাচ্ছে যে তোমার মার্কস, এভারেজ মার্কস যেটা রয়েছে সেটা হচ্ছে 75%, মানে 100-এর মধ্যে 75-এর থেকেও বেশি রয়েছে তোমার মার্কস, মানে প্রচন্ড ভালো রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে 75% পাওয়া মানে খুবই বিরাট ব্যাপার এখনকার দিনে বিশেষ করে। তো দেখা যাচ্ছে যে তোমার মার্কস রয়েছে 75%-এর উপরে, তখন তোমাকে 4 নম্বর বছরে, অর্থাৎ 7 নম্বর এবং 8 নম্বর সেমিস্টারে তোমাকে অনার্সও পড়তে হবে। অনার্স মানে তুমি যে সাবজেক্টে অনার্স নিয়েছো সেই সাবজেক্টে অনার্সও পড়তে হবে এবং অনার্স উইথ রিসার্চ বলেছে যেহেতু,
তাহলে অনার্সের সাথে সাথে আরো একটা রিসার্চ রিলেটেড, অর্থাৎ তুমি যে সাবজেক্টে অনার্স করছো সেই সাবজেক্টের উপর একটা রিলেটেড পেপার, রিসার্চ লেভেলের একটা রিলেটেড পেপার 1 বছরে তোমাকে দেয়া হবে। তো তুমি সেখানে রিসার্চের কিছু জিনিস পড়াশোনা করতে পারো। সবাই এখন এটাই মনে করে যে অনার্স উইথ রিসার্চ মানে আমি 3 বছর অনার্স পেপার পড়বো, 4 নম্বর বছরে গিয়ে আমি রিসার্চ লেভেলের কিছু জিনিস পড়বো। তো সেখানে ভুল কথা, সমস্ত জিনিসটাই ভুল। তোমাকে 4টে বছরই অনার্স পড়তে হবে, বাট 75% নাম্বার থাকলে 3 বছর শেষে তোমার যদি 75%-এর উপরে নাম্বার থাকে, তো সেক্ষেত্রে 4 নম্বর বছরে তোমাকে অনার্স পেপারটাও কমপ্লিট করতে হবে। তো সেই অনার্স পেপারের সাথে সাথে তারপর তুমি তোমার রিসার্চ লেভেলের একটা পেপার 2টো সেমিস্টার পড়তে পারো। আশা করি পুরো ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো ডাউট থাকে কারোর কোনো, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমার মোবাইল নম্বর এবং মানে হোয়াটসঅ্যাপ নম্বর এবং মেল আইডি দেওয়া রয়েছে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো। যাদের যা ডাউট আছে, বিশেষ করে সায়েন্সের যে কোনো সাবজেক্টে, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তো সায়েন্সের কোনো সাবজেক্টে কেউ যদি ভাবছো যে আমি কি করব, তো যতটা জানি বা যতটা জানার চেষ্টা করেছি, এতদিনে জেনেছি, শিখেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা নিঃসন্দেহে তোমরা জিজ্ঞাসা করতে পারো, প্রশ্ন করতেই পারো, কমেন্ট বক্সে হোক বা সেখানে তোমরা মেলের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপ করে হোক, তোমরা জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো একদিন।